আদি মহামায়াকে কন্যা রূপে পেয়েছিলেন। তাই সমস্ত দেবতা ঋষি মণ্ডলীগণদের আমন্ত্রণ জানিয়ে পুষ্টি বিচার করে কন্যার নাম রাখলেন সতী। সতী দিনে দিনে বড় হয়ে সে ভোলা মহেশ্বর ছাড়া আর কিছুই জানেন না। তাই প্রভাতে উঠিয়া অরণ্য মধ্যে পুষ্প চয়ন করে ভোলানাথের আরাধনায় মুগ্ধ হলেন। ওগো প্রভু, নিত্য নিত্য তোমার চরণ সেবা না দিলে আমি যে জল গ্রহণ করতে পারি না প্রভু। তাই তো নিত্য দিনের মতো আজও চলে এসেছি এই অরণ্য মাঝারে। কিন্তু কেমন করে এসেছি জানো প্রভু? আমার পিতা দক্ষ রাজাকে লুকিয়ে চলে এসেছি এই অরণ্য মাঝারে। এই অরণ্য মাঝার থেকে নিজ হস্তে পুষ্প চয়ন করে তোমার জন্য মাল্য গেঁথে এনেছি প্রভু। তুমি অপেক্ষা করো প্রভু, অপেক্ষা করো, আমি আসছি। এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম। এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম। এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম। তুমি যে সত্যম, তুমি যে শিবম, তুমি যে তোমায় সুস্বাগতম। এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম। বঞ্চনাতে, জীবনের যন্ত্রণাতে, আমারই বঞ্চনাতে, জীবনের যন্ত্রণাতে, তুমি শক্তির ঈশ্বর, তুমি পূর্ণ জনম, তুমি শক্তির ঈশ্বর, তুমি পূর্ণ তোমায় সুস্বাগতম।
শুভম তুমি মঙ্গলময় তুমি শুদ্ধ শুভম তোমায় সুস্বাগতম এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম সতী শিবের আরাধনা। এদিকে দক্ষ রাজ প্রাসাদে সতীকে না দেখতে বিচলিত হয়ে উঠলেন। আমি আমার সতীকে দেখতে পাচ্ছি না কেন? আমি সতীর মুখমণ্ডল না দর্শন করে নিজ কাজে আমি নিযুক্ত হয়ে নাই, তবে আমার সতীমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? না না, আমার সতীমাকে আমায় ডেকে দেখতেই হবে। সতী সতীমা, সতীমা কোথায় লুকায়িত করে বসে আছিস মা? একটিবার পিতা পিতা বলে একটিবার পক্ষে আয় মা, একটিবার পক্ষে। আমি আমার সতীমাকে এত করে ডাকলাম, আমার সতীমায়ের আমি সাড়া পেলাম না কেন? তবে কি আমার সতীমায়ের হতে পারে না? আমার সতীমায়ের কোনো মঙ্গল হতে পারে না। আমার মনে হয় আমার সতীমা ওই অরণ্য মধ্যে যেতে পারে, তাই ওই অরণ্য মধ্যটাই আমায় একবার খুঁজে দেখতেই হবে। হ্যাঁ, ওই অরণ্য মধ্যটা একবার খুঁজে দেখতেই হবে। আমি অরণ্য মধ্য খুঁজে দেখলাম, কিন্তু আমার সতীমায়ের আমি সাড়া পাচ্ছি না কেন? না 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 না, আমার মনে হয় আরো গভীর অরণ্য মধ্যে যেতে পারে, তাই ওই গভীর অরণ্যটাই আমায় খুঁজে দেখতেই হবে। সতীমা, একই সতীমা, এই অরণ্য মধ্যে বসে বসে তুমি কার আরাধনা করছো মা? ও গোবিন্দা, এই অরণ্য মধ্যে বসে বসে আমি আমার ইষ্ট দেবতা সেই শঙ্করের আরাধনা করছি পিতা। দক্ষ রাজের কন্যা হয়ে তুই একটা ভিখারির আরাধনা করছিস। এই মুহূর্তে ভিখারির আরাধনা বন্ধ করে দে। না পিতা, আমি যে ভোলা মহেশ্বর ছাড়া আর কিছু জানি নাই পিতা। না শোনে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না সদে। ওরে সদে, আমার সঙ্গে ফিরে চল সেই রাজপ্রাসাদে। আমি রাজপ্রাসাদের সম্মুখে একটি নারায়ণ মন্দির স্থাপিত করে দেব। সেই নারায়ণ মন্দিরে বসে বসে তুই নারায়ণের উপাসনা করবে মা। আমি যে মন প্রাণ সব সঁপে দিয়েছি আমার এই ভোলা মহেশ্বরীর চরণে পিতা। ফলে ভিখারির আরাধনা বন্ধ করবে না সদে। আমি এই মুহূর্তে টানতে টানতে নিয়ে যাব ওই রাজপ্রাসাদ।
তাই দক্ষরাজ সতীকে টানতে টানতে নিয়ে গেলেন রাজপ্রাসাদে। দক্ষরাজ বিচলিত হয়ে উঠলেন, কে করে ওই ভিখারি আরাধনা থেকে আমার কন্যাকে আমার সতী কন্যা দিনে দিনে বিবাহ যজ্ঞ হইয়াছে। তাই সতী কন্যার জন্য আমি করিব স্বয়ংবর সভা। এই সভায় সমস্ত দেবতা এই সেই মণ্ডলীগণদের আমন্ত্রণ করব। একমাত্র আমন্ত্রণ করব না, ওই শ্বশুরচারী ভিখারিটাকে কে অশেষ নারদকে পাঠিয়ে দাও রাজদরবার। নারায়ণ নারায়ণ নারায়ণ। গিরিধারিলা আর কত তুমি আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। দেখা যদি দাও প্রভু ওহে নিরুদয়, তবে কেন দেখা দিয়ে ঘটালে আমার দেখা যদি দেবে প্রভু ওহে নিরুদয়, তবে কেন দেখা দিয়ে ঘটালে গিরিধারিলা আড়ালে আড়ালে ও তুমি আড়ালে আড়ালে রবি। আমার আজ কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি, আমি তোমার এই জন্য ডেকে পাঠিয়েছি নারদ। আমি আমার সতী কন্যার জন্য করিতে চলেছে স্বয়ংবর সভা। এই সভার মধ্যে সমস্ত দেবতা আর ঋষি মণ্ডলীগণদের আমন্ত্রণ করবে। একমাত্র আমন্ত্রণ করবে না, ওই ভিখারিটাকে কথাটা যেন মনে থাকে না। চললাম নিমন্ত্রণ করতে, কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না, হরি হরি যতই বলো না, হরি তোমায় সারা দেবে না। কৃষ্ণ যতই বলো
দাও না, হরি হরি যতই বলো না, হরি তুমি সারা দেবে না। কৃষ্ণ নামের ভক্ত তুমি, তাই তো সত্য ভক্তি করতাম আমি। কৃষ্ণ নামের ভক্ত তুমি, তাই তো সত্য ভক্তি করতাম আমি। ওই নাই এখন তোমায় দেখে শুনে, এখন তোমায় দেখে শুনে হরি তোমায় ছাড়বে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না, আমার হরি হরি যতই বলো না, ওই না কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না, হরি হরি যতই বলো না, হরি তোমায় সারা দেবে না, হরি তোমায় সারা দেবে না, হরি তোমায় সারা দেবে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। এগিয়ে নারদ কি মনে করে ওগো প্রভু আসিয়াছে দক্ষ রাজ সতী কন্যার জন্য করিতে চায় স্বয়ংবর সভা। সেই সভায় আপনাদের আমন্ত্রণ জানাতে এসেছে, তাই আপনারা স্বয়ংবর সভায় যথা সময়ে উপস্থিত থাকিবে। এই নারদ দক্ষ রাজ করছে তার সতী কন্যার জন্য স্বয়ংবর সভা। আমরা সেই সভায় যথা সময়ে উপস্থিত থাকিব নারদ। তাই নারদ সমস্ত দেবতার ঋষি মণ্ডলীগণের আমন্ত্রণ করছে। এদিকে দক্ষ রাজ, একে একে আমি যে নারদকে পাঠালাম সমস্ত দেবতার ঋষি মণ্ডলীগণের আমন্ত্রণ করতে, কিন্তু মহারাজ ওই যে দেখুন না মহারাজ, সমস্ত দেবতার ঋষি মণ্ডলী আসছে এই স্বয়ংবর সভায়। আসুন আসুন দেবতাগণ, আসুন ঋষিবর, এই আসরে উপবেশ করুন। এই স্বয়ংবর সভায় সতীকে নিয়ে এসো। সতী পুষ্পমাল্য হস্তে নয়ে ধীরে ধীরে স্বয়ংবর সভায় প্রবেশ করলেন। ওরে মা, আমি তোমার জন্য করিয়াছি স্বয়ংবর সভা। সমস্ত দেবতার সেই আসিয়াছে এই স্বয়ংবর সভায়। ওরে মা, তুমি তোমার মর মতো অতি গ্রহণ কর মা। বেশ পিতা, আপনি আমায় আশীর্বাদ করুন পিতা, আমি যেন আমার মনমতো প্রতি গ্রহণ করতে পারি পিতা। বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি মা। তাই সতী পুষ্পমাল্য হস্তে নয় দেবতার মুখমণ্ডলী দিকে অগ্রসর হচ্ছে। ওরে মা, একজন দেবতাকে প্রতিরূপে নাই বা পছন্দ হলো, আরো সমস্ত দেবতার ঋষি মণ্ডলী বসে আছে। যা মা যা, ওই ঋষির শ্রেষ্ঠ বসে আছে, ওকেই প্রতিরূপে গ্রহণ কর মা। বেশ পিতা। তাই ধীরে ধীরে সতী পুষ্পমাল্য নয় ঋষি মুখমণ্ডল দিকে অগ্রসর হচ্ছেন। হরি সতী মা, এত দেবতার সে মণ্ডলী এসেছে। ওরে মা, কাউকে কি প্রতিরূপে তোমার যোগ্য মনে হচ্ছে না মা? ওরে মা, এখনো দেবতা আছে মা, যা ওই বসে রয়েছে বলিরাজের ধন অর্থ ঐশ্বর্যের ভাব নেই মা। যা মা যা, ওই বলিরাজকে
পতিরূপে গ্রহণ কর্মা। তাই পিতার এই বাক্য শুনে সতী পুষ্পমাল্য লয়ে হরিরাজের মুখমণ্ডলী দিগগ্র ভগবান ইষ্ট দেবতা, এই সংকট থেকে আপনি আমায় উদ্ধার করো, আপনি আমায় উদ্ধার করুন প্রভু। তাই সতীকন্যার আত্মগুঞ্চরে মহাদেব আর ঠিক থাকতে পারলেন না, এক পাশে দাঁড়িয়ে রইলেন। আর সতী সেই বর্ণাঙ্গনে শিবের গলদেশে দিলেন পড়িয়ে। আমাদের আমন্ত্রণ করে নিয়ে এসে আমাদের অপমান করছেন। না না দেবতাগণ, আমি আপনাদের অপমান করতে চাই না। না মহারাজ, আপনার কোনো কথাই আমরা শুনতে চাই না। এই অপমানের জন্য আমরা আপনাকে অভিশাপ করছি। আপনার এই উন্নত শিক্ষা শিরোচ্ছেদ হবে। আর এই সঙ্গে বলে যায় মহারাজ, আপনার শিরোচ্ছেদটা ছাগমুণ্ডে পরিণত হয়। এই বলে দেবতার অভিশাপ দিয়ে এক এক করে ফিরে গেলেন। আর দক্ষরাজ ক্রোধে কম্পিত হয়ে তুই কি করলে সদে? সমস্ত দেবতার ঋষি মণ্ডলীদের কাছে তোমার পিতার উন্নত শিবটা আজ ধুলি কোনায় মিশিয়ে দিলে। পিতা, আপনি তো জানেন পিতা, আমি ভোলা মহেশ্বর ছাড়া আজ কিছুই জানি না। এই পিতা, আমি তোমার কোনো কথা শুনিতে চাই না সদে। এই মুহূর্তে এই রাজপ্রাসাদ থেকে এই ভিখারিটাকে নিয়ে বিতাড়িত হও। সতী দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত অপমান সহ্য করবে সতী? আমায় যখন পতিরূপে গ্রহণ করেছ সতী, এসো সতী, আমার হাত ধরে চলে এসো আমার সেই কৈলাসে। বেশ প্রাণনা, তাই হবে। ওগো পিতা, যার পূর্বে আপনার কন্যা প্রণামে গ্রহণ করুন পিতা, প্রণামে গ্রহণ করুন। বিদায় হলো ওগো পিতা, বিদায় হলাম আমি, বিদায় হলাম ওগো পিতা, বিদায় হলাম আমি, বিদায় হলাম ওগো পিতা, বিদায় হলাম আমি। আর কোনদিন আসবো কিনা তাও জানি না, আর কোনদিন আসবো কিনা তাও জানি না। বিদায় হলাম ওগো পিতা, বিদায় হলাম আমি, বিদায় হলাম ওগো
পিতা বিদায় হলাম বিদায় বিদায় অপমানের জন্য কেমন করে পেয়েছে উপায় এই অপমানের জন্য আমি করিব শিবহীন যজ্ঞ। এই যজ্ঞে সমস্ত দেবতার ঋষিমণ্ডলী এবং প্রজা পাঠকগণকে আমন্ত্রণ করব, একমাত্রই আমন্ত্রণ করব না ওই শ্মশান চারে ছয় ভৎস রাখা ছাদ পরিহাস করে ওই ভিখারি নারদকে পাঠে দাও এই রাজিত দেবা। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী। প্রেমের ঠাকুর মন্দিরে এসো গিরিধারী। প্রেমের বনমালা দিয়ে পুজিব নয়া বন ফুল চন্দনে পুজিব আমি বনমালা দিয়ে পুজিব নয়া বন ফুল চন্দনে পুজিব গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী। আমার মন্দিরে এসো গিরিধারী। মন্দিরে এসো গিরিধারী। আমি মনস্থির করিয়াছি আমি করিতে চাই শিবহীন যজ্ঞ। হে কি মহারাজ, শিবহীন যজ্ঞ যে অমঙ্গলের সংক্ষেপ মহারাজ। আপনি যজ্ঞ করবেন না মহারাজ, আপনি যজ্ঞ করবেন না। তুমি আমায় উপদেশ দিতে এসেছে নারদ। যাও নারদ, এই মুহূর্তে সমস্ত দেবতা আর ঋষি মণ্ডলে প্রজা পাঠকগণকে আমন্ত্রণ করে আসবে এই যজ্ঞ মাঝারে। এই আমার আদেশ শুনে একমাত্র আমন্ত্রণ করবে না ওই শ্মশান চরে
তাই চললাম আবার সেই নিমন্ত্রণ করতে। মোদের গৌর এলো এই নদী, হরি নামের মালা গলে। সবাই মিলে হাই, হরি নাম ভালো লাগে না? সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। মোদের গৌর এলো এই নদিয়া, হরি নামের মালা গলে। মোদের গৌর এলো এই নদিয়া, হরি নামের মালা গলে। ওই নামের ধরুটি বাহু তুলে হরি 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 বলে। গৌড়েলো এই নদিয়া, হরি নামের মালা গলে। আমি তবে মাথায় সঙ্গে করি, এলো মোদের গৌর হরি। ওই না তবে মাথায় সঙ্গে করি, এলো মোদের গৌর হরি। মোদের গৌড়েলো এই নদিয়া, হরি নামের মালা গলে। গৌড়েলো এই নদিয়া, হরি নামের মালা গলে। গৌড়েলো এই নদিয়া, হরি নামের করতে সমস্ত দেবতাগণদের আমন্ত্রণ করতে চলেছে। এদিকে কৈলাস ধামে আনন্দ ধরে না, ওদিকে পেয়ে কৈলাসের ভূত পেয়ে নন্দী ভেঙ্গে সবাই মিলে আনন্দ করছে আর গাইছে, ওরে নন্দী, এই ভেঙ্গে, এই ভূত, এই পেট, আয় 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 আয়, তোরা সব ছুটে ছুটে আয়। আজ কৈলাসে আমাদের মা এসেছে গো, মা এসেছে, তোরা কে দেখবি আয়, তোরা সব ছুটে ছুটে আয়। তোরা কে জামাই দেখবে, দেখবে জামায়া, ওরে সব চলায় রে। তোরা কে জামাই দেখবে, দেখবে জামায়া। এই ভূত, এই পেট, আয় 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 আয়, ওরে সোনার বারণ গৌরী আমার। ভোলা গো ওরে সোনার বারণ গৌরী আমার, এবারে কি দেওয়া যায়। তোরা কি জামাই দেখবি, দেখবি জামাই, তোরা কি জামাই দেখবি, দেখবি জামাই, তোরা কি জামাই দেখবি, দেখবি জামাই। ওরে সোনার বারণ, আরে দেখো দেখো, ওরে সোনার বারণ আমার, এবারে কি দেওয়া যায়। তোরা কি জামাই দেখবি, দেখবি জামাই, তোরা কি জামাই দেখবি, দেখবি জামাই।
হরিনাম করতে করতে সমস্ত দেবতার শিবমণ্ডলীর আমন্ত্রণ করে কৈলাসের পথ দিয়ে ফিরছিলেন। হঠাৎ মনে পড়ল, না না, আমি কৈলাসের পথ দিয়ে যখন ফিরছি একবার কৈলাসে পিতার মাতাকে দর্শন করে যায়। তাই তো, ওই তো পিতার মাতা বসে আছে। ভূত পে হরেক রকম পাগল দিয়া মেলাইছ মেলা। ও বাবা, হরেক রকম পাগল দিয়া মেলাইছ মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। 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 কইনা বসে সেতে যত মাসে বাবা তোমার রড আছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরে রকম পাগল দিয়া মেলাইছো মেলা। হরে রকম পাগল দিয়া মেলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি নারদ, কি মনে করে এই কৈলাসে? ওগো মা, ওগো পিতা, আমি এই পথ দিয়েই ফিরেছিলাম, তাই মনে পড়ল যে একবার আপনাদের দর্শন করে যাই। বেশ ভালোই করেছে নারদ। নারদ, আমার পিতা আমার মাতা কেমন আছে নারদ? তারা খুব ভালো আছে গো মা, তারা খুব ভালো আছে। কিন্তু কি করে দক্ষরাজ যে আমায় নিমন্ত্রণ করতে পাঠাইয়েছে, শিবহি না 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 বলা যাবে। এই নারদ একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মনে মনে বিড়বিড় করছে? না মা, আমি তো কিছু। এই নারদ, আমার কাছে মিছে কথা বলবে না, সত্য করে বলো কি হয়েছে। ধরা পড়ে গেলাম মনে হয় মায়ের কাছে, কি করি? হে বলেই ফেলি, আমার নাম তো নারদ, এর কথা ওকে বলা, ওর কথা একই বলা, যা হয় হবে। তবে শোনো মা, সে কথা শুনলে তুমি সহ্য করতে পারবে তো? এমন কি কথা নারদ যে আমি শোনা মাত্র সহ্য করতে পারবো না? বলো নারদ, এমন কি কথা? বেশ আমি বলছি, শোনো। তোমার পিতা করতে চলেছে শিবহীন যজ্ঞ। হতে পারে না শিবহীন যজ্ঞ, মঙ্গলের সংকেত। এই যজ্ঞ কোনদিন হতে পারে না। আমি আমার পিতার কাছে যাব, আমি আমার পিতাকে গিয়ে বলবো, ওগো পিতা, আপনি এই যজ্ঞ বন্ধ করে দিন। পিতা, এই যজ্ঞ আপনি বন্ধ করে দিন। ওগো প্রাণনাথ, আমায় অনুমতি দাও প্রাণনাথ, আমি যেতে চাই আমার পিত্রালয়ে। না সাথে নাইবা করল নিমন্ত্রণ, আর সেখানে গিয়ে তোমায় আর অপমান সহ্য করতে হবে না সতী। তোমায় পিত্রালয়ে যেতে হবে না সতী। না প্রাণনাথ, আমায় অনুমতি দাও, আমি যাব আমার পিত্রালয়ে। আমি কেমন করে সতী হয়ে আমি পতির নিন্দা শুনিতে চাই না প্রাণনাথ, আমায় অনুমতি দাও। না সতী, আমি তোমায় কিছুতেই অনুমতি দেব না। কি বললি প্রাণনাথ, আমায় অনুমতি দেবে না? না সতী,
কি বললে প্রেরণা আমায় অনুমতি দেবে না? না না না, তবে দেখো প্রেরণা আমি কে। আমি দুর্গা, দুর্গতি নাশিনী। আমি আমি দুর্গা, দুর্গতি নাশিনী। আমি কালী, করণী ভবানী। আমি লক্ষ্মী, কমলী কামিনী। আমি দুর্গা, দুর্গতি নাশিনী। আমি দুর্গা, দুর্গতি নাশিনী। আমি দুর্গা, দুর্গতি নাশিনী। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। স্থির হও সতী, নিজ দর্শনে ফিরে এসো সতী। বেশ সতী, আমি তোমায় পিত্রালয়ে যাওয়ার অনুমতি দিলাম সতী। তবে সতী বলে যাও সতী, আবার কবে আসবে সতী? আবার কবে আসবে সতী? সেদিন হবে দেখা। আবার কবে আসবে সতী? সেদিন হবে দেখা। আবার কবে দেখা। কৈলাসের পথে পথে, কৈলাসের পথে পথে তোমার নামটি লেখা। আবার কবে আসবে সতী? সেদিন হবে দেখা। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে বনলতা। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে বনলতা। আবার কবে আসবে সতী? সেদিন হবে দেখা। আবার কবে আসবে সতী? সেদিন হবে দেখা। সতী চলে যায়, সতী চলে যায়, সতী চলে যায়। এদিকে দক্ষরাজ ঋষিগন্ধের আর দেবতাদের নেই, যজ্ঞ আরম্ভ করতেই চলেছেন। কহ কহ দক্ষরাজ, ও সুহা, ও সুহা পিতা। একে দক্ষ কণ্ড এত আলোকিত হলে কেন? তবে একে এসেছে এই যজ্ঞ ভারে। একই সতী বিনা নিমন্ত্রণে এই যজ্ঞ ভাগে কেন এসেছে? এই মুহূর্তে এই যজ্ঞাগার থেকে বিতাড়িত পিতা, করজোড়ে করি অনুরোধ পিতা,
আপনি এই যজ্ঞ করবেন না পিতা। এই যজ্ঞ যে অমঙ্গলের সংখ্যে পিতা, আপনি এই যজ্ঞ করবেন না পিতা। আপনি এই যজ্ঞ বন্ধ করেন। নিমন্ত্রণে এসে আমায় আবার উপদেশ দিচ্ছে। এই মুহূর্তে এই যজ্ঞঘর থেকে বেড়ে যাওয়া সাথে যেই দিন সমস্ত দেবতাদের কাছে আমি অপমানিত হয়েছিলাম, সেই দিন থেকে ওই ভিখারিটাকে আমি দেবতা বলে মানি না। যাও সাথে, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আমি আর অপমান সহ্য করতে পারছি না। আমায় কোলে ঠাই দাও। আমি এই যজ্ঞে আমি প্রাণ ত্যাগ করতে চাই। দেব দক্ষরাজের যজ্ঞ সমাপ্ত হয়ে গেল। সতী দেহ ত্যাগ করলেন। এদিকে নন্দী ভেঙে, ওরে নন্দী, ওরে ভেঙে, আমাদের মা কোথায়? আমাদের মাকে দেখতে পাচ্ছি না কেন? আমাদের মা, 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 মা। নন্দী, আমাদের মায়ের কি হলো রে নন্দী? মা, একেবারে নন্দী, একবার ভেঙ্গি বলে ডাকুন মা, একবার ডাকুন না মা, একবার ডাক। ওরে নন্দী, ওরে ভেঙ্গে, আমাদের মায়ার সাড়া দেবে না। চল চল, আমরা কৈলাসে পিতাকে গিয়ে সংবাদ জানাই। চল চল নন্দী ভেঙ্গে, আমরা ছুটে ছুটে চল, আমরা পিতাকে গিয়ে সংবাদ জানাই। পিতা, একবার জেগে ওঠো রে পিতা, একবার জেগে ওঠো রে পিতা, একবার জেগে। একই নন্দী, একই ভিঙ্গি, তোরা ফিরে এলি? তোদের মা কোথায় রে? আমাদের মা? হ্যাঁ রে নন্দী, তোদের মা, আমাদের মা। এই নন্দী, তোদের মা, আমাদের মা, আমাদের মা দেহ ত্যাগ করেছে পিতা। এ হতে পারে না। আমার কাছ থেকেও আমার সতীকে কেউ কেড়ে নিতে পারে না। আরে যদি কেড়ে নেয়, আমি সমস্ত পৃথিবীকে আমি ধ্বংস করে দেব। কোথায় বীরভদ্র? আমার জটা থেকে বেরিয়ে আদেশ করুন প্রভু। যাও বীরভদ্র, এই মুহূর্তে যাও, ভূত ফের সমস্ত সৈন্যগণ নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওই দক্ষ রাজের যজ্ঞ। হুকুম প্রভু। ওই দক্ষ রাজ সমস্ত ভূত ফের সৈন্য নিয়ে ঝাঁপিয়ে বললেন ওই দক্ষ রাজের যজ্ঞ স্থলে। সমস্ত দেবতা আর বীরভদ্রের সৈন্যদের সঙ্গে কোমল যুদ্ধে পরিণত হল। বীরভদ্র সৈন্যদের কাছে কোনো দেবতা
তাই দুঃখরাজের শিরচ্ছেদন হলেন আর ছাগমুণ্ডে পরিণত হলেন। এদিকে ভোলা মহেশ্বর কৈলাসে আর থাকতে পারলেন না। সতীর উদ্দেশ্যে সেই যজ্ঞাভারে উপস্থিত হয়েছেন। সতী 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 একটিবারে প্রাণনাথ প্রাণনাথ বলে একটিবারে ডাকো সতী, একটিবারে ডাকো সতী, একটিবারে প্রাণনাথ প্রাণনাথ। একই সতী অমন করে শয়ন করে আছে কেন সতী? চেয়ে দেখো সতী, তোমার পার্শ্বে এসে কে বসে রয়েছে। একটিবার ডাকো না সতী, প্রাণনাথ প্রাণনাথ বলে একটিবারে সাড়া দাও না সতী, একটিবারে সাড়া দাও না সতী। তাহলে তুমি সাড়া দেবে না সতী, তুমি সাড়া দেবে না। তুমিও দেখো সতী, আমার কাছ থেকে তোমাকে যারা কেড়ে নিয়েছে আমি স্কন্ধে তুলে নিয়ে তা থই করে নিত্য আর সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দেব। তাই ভোলানাথ সতীকে স্কন্ধে নয়ে থই করে নৃত্য শুরু করলেন। সৃষ্টি বুঝি আমি করিব রক্ষা। যাও সুদর্শন, আমি তোমায় আজ্ঞা করলাম এই মুহূর্তে ওই ভোলানাথের স্কন্ধ থেকে সতীর দেহকে 51 খণ্ড করে ফেলে দাও এই ধরনী মাঝার। তাই সতীর দেহ 51 খণ্ড হয়ে ধরণীকে বিরুদ্ধে করলেন। আর সেই 51 খণ্ড মহাতীর্থ নামে কথিত হলেন। আমায় স্থির হতে বললেন। কে কে কে? নারায়ণ। একে নারায়ণ, আপনি তাহলে আমার সতীকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছেন নারায়ণ। আমার সতীকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছেন নারায়ণ। তাহলে শুনুন নারায়ণ, যেমন করে আমার সতীকে আমার কাছ থেকে আজ আলাদা করে দিয়েছে, আমিও আপনাকে অভিশাপ দিলাম নারায়ণ, আপনিও একদিন লক্ষ্মী ছাড়া হবে। সত্যতে নারায়ণ তেতা যুগেরা দপরের কৃষ্ণ গানা কলিতে নিমা সত্যতে নারায়ণ তেতা যুগেরা দপরের কৃষ্ণ গানাই কলিতে নিমা সত্যতে নারায়ণ তেতা যুগেরা দপরের কৃষ্ণ কানাই কলিতে নিমাই। জয় জয় নারায়ণ নারায়ণ নারায়ণ, 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 জয় জয় নারায়ণ নারায়ণ নারায়ণ,
ग्लानिर्भवतु भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे। শোনো ভোলানাথ, আমি তোমার অভিশাপ শিরোধার্য করলাম। তবে শোনো ভোলানাথ, কলিযুগে আমি গৌরাঙ্গ রূপে করিব জন্মগ্রহণ, আর তুমি অদ্বৈত রূপে করিবে জন্মগ্রহণ। আর কলিযুগে গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করে আমি হরি নাম দিয়ে কলির জীবকে উদ্ধার করব। আর বিষ্ণুপ্রিয়াকে স্ত্রী রূপে গ্রহণ করে আমি সন্ন্যাসিনী বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে চলে যাব ভোলানাথ। এইবার স্থির হও আর অন্তর ধ্যান হও ভোলানাথ। এই কথা শ্রবণ করে ভোলানাথ ধীরে ধীরে অন্তর ধ্যান হলেন। এইখানে আজকে আমার গীতিনাট্যটি সমাপ্ত হলো। যদি এই গীতিনাট্যটি আপনাদের ভালো লেগে থাকে, তাই দর্শক মণ্ডলীদের জানাই আপনারা একটু করতালি দিয়ে একটু উৎসাহিত জানান।